হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, একটা চুড়িদারে হাত লাগাচ্ছি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। তো দেখো, হাতটার অর্ধেকটা ধরে ফুটের মাঝ বরাবর আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো চুড়িদারে পাইপিনটা লাগানো আছে, তো পাইপিনের সাইডে সাইডে আমি সেলাই নিয়ে যাচ্ছি এইভাবে। তো দেখো, এক সাইড হয়ে গেল, এবারে আমি অপর সাইড করে নিচ্ছি সেমভাবে। হাতের হাফ ইঞ্চি ধরে একদম চুড়িদারের পাইপিনের ধারে ধারে সেলাইটা আমি করে দিচ্ছি। তো আমি সবসময় হাত লাগাই এইভাবেই, যে কোনো জিনিস, নাইটি, ব্লাউজ, চুড়িদার যাই করি, আমি সবসময় হাতের মাঝখান থেকে পুটের মাঝ বরাবর আমি জয়েন্ট করি হাত। তাহলে কি হয়, হাতের দুই সাইডেই সমানভাবে কাপড় থাকে। আর যদি প্রথম থেকে বগলের নিচ থেকে হাত শুরু করি, তাহলে অনেক সময় সেমভাবে হাত আসে না, শেষের দিকে হয়তো দেখা গেল অনেকটাই কাপড় বেঁচে যায়, এরকম হয়। ওই জন্য আমি পুটের মাঝ বরাবর হাত লাগাই। তো দেখো, আমার হাত লাগানো কমপ্লিট, এবারে আমি টেকে দিচ্ছি। তো আমার একটা সেলাই করা হয়ে গিয়েছে, তো আমি আর একটা সেলাই মেরে দিচ্ছি। কারণ হচ্ছে আমি দুটো সেলাই সবসময় মারি, তাহলে জিনিসটা বেশি মজবুত হয়। তো আমার দুটো সেলাই মারা কমপ্লিট, আর একটা হাত লাগানো কমপ্লিট, এটাও আমি সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মতো যারা তোমরা সেলাই করো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমনভাবে হাত লাগাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখো, চুড়িদারটা আমার পুরো সেলাই করা কমপ্লিট। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমার আরও নিত্য নতুন ভিডিও ছাড়তে প্রচুর প্রচুর ভালো লাগবে। তো প্লিজ পাশে থেকো। ধন্যবাদ।